নির্বাচনের প্রচারণার মাঠে সবার আগে তারেক রহমান যে গুপ্ত শব্দখানা ছুড়ে দিলেন তা যেন কথার ছলে ছোড়া কোনো পাখির পালক নয়, বরং নিঃশব্দে উড়ে আসা তীর। কাকে উদ্দেশ্য করে বলা তা বোঝার জন্য আলাদা করে ব্যাকরণ পড়তে হয় না। আমাদের এই উপমহাদেশে ইশারাই যথেষ্ট, বাকিটা শ্রোতার বুদ্ধির উপর ছেড়ে দেয়া হয়। প্রতিপক্ষকে কুপকাত করতে শব্দের এই গুপ্তচর বৃত্তি নতুন কিছু নয়। রাজনীতির আঙিনায় ভাষা বরাবরই কখনো তরবারি, কখনো বিষ। কিন্তু মজার কথা কি জানেন, এই একটি মাত্র শব্দই এমন কাণ্ড ঘটিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শান্ত প্রাঙ্গণ হঠাৎ করে দাবানলের মতো জ্বলে উঠছে, যেন শুকনো পাতার নিচে আগুন ছিলই, শুধু গুপ্ত নামের একটি স্ফুলিঙ্গের অপেক্ষায়। রাজনীতির অভিধানে শব্দের চেয়ে ধারালো অস্ত্র খুবই কম আছে, আর সেই শব্দ যদি হয় গুপ্ত, তবে তার কাজটা খানিকটা গুপ্ত ঘাতকের মতোই। চোখে দেখা যায় না, কিন্তু আঘাত লাগে গভীরে। গুপ্ত শব্দটি নিয়ে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়া উত্তাপ রাজপথ ও সংসদে গিয়ে ঠেকেছে। মূলত ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল ও প্রধান বিরোধী দল জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের রেশ থেকেই এমন পরিস্থিতির জন্ম। যেন একদিকে প্রকাশ্য রাজনীতি, অন্যদিকে আড়ালে থাকা অভিযোগ, এই দুইয়ের টানাপোড়েনে আগুনে ঘি পড়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে তা কোনো সাধারণ ছাত্র রাজনীতির ঠেলাঠেলি নয়, এ যেন পুরনো হিসেব নিকেশ মেটানোর এক নতুন অজুহাত। এক পক্ষের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, ককটেল বিস্ফোরণ, এমনকি পায়ের গোড়ালি কেটে ফেলার মতো নির্মম ঘটনা। এগুলো শুনলে মনে হয় আমরা যেন কোনো মধ্যযুগীয় যুদ্ধের গল্প পড়ছি, অথচ ঘটনাস্থল আধুনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের অনুসারীরা এমন ভাবে কাদা ছোড়াছুড়িতে মেতেছেন যেন যুক্তির চেয়ে গালি এখন সবচেয়ে কার্যকর অস্ত্র। দেয়াল লিখন, যা একসময় ছিল কবিতার, প্রতিবাদের কিংবা প্রেমের ভাষা, এখন হয়ে উঠেছে বিদ্বেষের ক্যানভাস। ছাত্রদল শিবিরকে গুপ্ত আখ্যা দিয়ে দেয়াল ভরিয়ে তুলছে। এদিকে শিবিরও পিছিয়ে না থেকে পাল্টা ছাত্রদলকে রামদা দল বলে চিকা মারছে। এই শব্দের লড়াই একসময় হাতাহাতিতে গড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ও ডাকসু ভবনের দেয়ালে গুপ্ত শব্দের গ্রাফিতি লিখতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। পরদিন শাহবাগ মোড়ে আবারও সংঘর্ষ। একই দিনে পাবনার ঈশ্বরদীতেও একই দৃশ্য, যেন পুরো দেশটাই এক বিশাল ক্যাম্পাস, আর সবখানেই একই নাটকের পুনরাবৃত্তি। ছাত্রদলের অভিযোগ বেশ গুরুতর। তাদের মতে শিবির বিগত সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেতরে গুপ্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে। রাজনৈতিক পথ পরিবর্তনের পর তারা রাতারাতি নিজেদের পরিচয় বদলে ফেলেছে। অন্যদিকে শিবির এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে তারা সব সময় সক্রিয় ছিল, শুধু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়নি। এই বক্তব্যে একটা পুরনো বাংলা প্রবাদ মনে পড়ে গেল, চোর পালালে বুদ্ধি বাড়ে। তবে এখানে কে চোর আর কে সাধু তার নির্ধারণ করা কঠিন। যেখানে দুই দলই তাদের দলীয় কার্যক্রম তেমন চালিয়ে যেতে পারেনি, দুপক্ষই ছিল শোষিত। তবে আজ কেন হতে পারে এই অজুহাত দিয়ে সংঘর্ষ? এই বিতর্কে প্রশ্ন উঠছে, ছাত্র রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? সাবেক মিত্র দুই সংগঠনের এমন মুখোমুখি অবস্থান কি নতুন কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে? সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বিষয়টিকে বেশ সরলভাবে ব্যাখ্যা করেন। তার মতে একটি শব্দকে কেন্দ্র করে এমন সংঘর্ষ হওয়া অযৌক্তিক। তিনি বলেন, সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে, গুপ্ত কোনো পথ নয়। কিন্তু বাস্তবতা হলো রাজনীতিতে যুক্তির চেয়ে আবেগই বেশি কার্যকর, আর সেই আবেগই এখন সহিংসতার রূপ নিচ্ছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে যে সংঘর্ষের সূত্রপাত তা যেন এক স্ফুলিঙ্গ, যা থেকে দাবানল ছড়িয়ে পড়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ লেখার উপর গুপ্ত শব্দ বসানো,
এই ছোট্ট পরিবর্তনই বড় সংঘর্ষ ডেকে আনে। সেখানে আহত হন অন্তত 20 জন। স্থানীয় শিবির সভাপতি আশরাফুল ইসলামের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা তো যেন একেবারে শিউরে ওঠার মতো। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় রাজনীতি আর যুক্তির সীমা পেরিয়ে সহিংসতা কিভাবে নিত্যদিনের দৃশ্য হয়ে উঠছে। গোয়েন্দা সূত্র জানায়, সংঘর্ষে জড়িতদের মধ্যে ছাত্রদল নেতা মির্জা ফারুক ও জামায়াত সমর্থক মোহাম্মদ সাদেক হোসেন ছিলেন। অর্থাৎ এই সংঘর্ষ কোনো অজ্ঞাত শক্তির কাজ নয়, সবাই পরিচিত মুখ, পরিচিত রাজনীতি। এরপর যা হয়েছে তা যেন এক ডোমিনো ইফেক্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবখানে বিক্ষোভ, মিছিল, পাল্টাপাল্টি স্লোগান। গুপ্ত শব্দটি যেন এক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে, আর তার সংক্রমণ হচ্ছে দ্রুত। এমনকি পবিত্র সংসদও এর বাইরে থাকতে পারেনি। উত্তাপ গিয়ে ঠেকেছে জাতীয় সংসদে। সরকার দলীয় এমপি আব্দুল ওয়াদুদ ভুইয়া বিরোধী দলকে চক্রান্তের অভিযোগ করেন। পাল্টা জবাব দেন জামায়াতের আমির শফিকুর রহমান। তার বক্তব্যে স্পষ্ট ক্ষোভ, সংসদে এমন ভাষা ব্যবহার করা কি গ্রহণযোগ্য? স্পিকার অবশ্য কূটনৈতিক ভঙ্গিতে বলেন, অসংসদীয় ভাষা থাকলে তা এক্সপাঞ্জ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, ভাষা কি শুধু সংসদে শালীন থাকবে আর বাইরে আগুন জ্বালাবে? 2024-এর জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে শিবিরের প্রকাশ্যে উত্থান ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাদিক কায়েম ও এস.এম. ফরহাদ নিজেদের পরিচয় সামনে আনেন, কিন্তু তাদের অতীত নিয়ে প্রশ্ন থেকেই যায়। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, গোপনে রাজনীতি করার অভিযোগ। ডাকসু নির্বাচনের আগে এই বিতর্ক চরমে ওঠে। ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন অভিযোগ তোলে, শিবির বিভিন্ন সংগঠনের ভেতরে ঢুকে নিজেদের স্বার্থ হাসিল করে। অন্যদিকে শিবিরের দাবি, তারা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। তাদের রাজনীতি ছিল বাধাগ্রস্ত কিন্তু বন্ধ নয়। এই দুই বয়ানের মাঝে সত্যটা কোথায় তা হয়তো ইতিহাসই একদিন বলবে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, একটি শব্দ কি এত বড় সংঘাত তৈরি করতে পারে? উত্তরটা সহজ নয়, কারণ এখানে শব্দটি শুধু শব্দ নয়, এটি একটি অভিযোগ, একটি পরিচয়, একটি রাজনৈতিক অস্ত্র। গুপ্ত মানে শুধু আড়াল নয়, সন্দেহ। আর রাজনীতিতে সন্দেহই সবচেয়ে বিপজ্জনক জিনিস। জাতীয় ছাত্র শক্তির নেতা বাকের মজুমদার শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু ইতিহাস বলে যখন রাজনীতি উত্তপ্ত হয় তখন আহ্বানগুলো খুব কমই শোনা যায়। ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির শিবিরকে গুপ্ত রাজনীতির জন্য দায়ী করেছেন, আর শিবির নেতা এস.এম. ফরহাদ ছাত্রদলকে অভিযুক্ত করেছেন ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দুপক্ষই নিজেদের সঠিক মনে করছে, আর ঠিক এই জায়গাটাতেই সমস্যা শুরু। কারণ রাজনীতিতে যখন সবাই নিজেকে সঠিক মনে করে, তখন ভুলটা কোথাও না কোথাও লুকিয়ে থাকে, সম্ভবত সেই গুপ্ত জায়গাতেই। এখন প্রশ্ন, এই আগুন কোথায় গিয়ে থামবে, নাকি এটি আরো ছড়াবে? ইতিহাস বলে, আগুন কখনো নিজে নিজে নেভে না, তাকে নেভাতে হয়। আর সেই দায়িত্ব কে নেবে? রাজনীতি, প্রশাসন, নাকি সাধারণ শিক্ষার্থীরা? উত্তরটা এখনো অজানা। তবে এটুকু নিশ্চিত, গুপ্ত শব্দটি আর শুধু একটি শব্দ নয়, এটি এখন এক চলমান সংঘাতের নাম।